রাজ্য রাজভবনের সৌজন্যের সুর কাটছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ রাজ্যপালের। বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা খারাপ হতে শুরু করলো। শিশু সুলভ আচরণ করছেন রাজ্যপাল, মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ রাজ্যপালের, এমনটাই মন্তব্য শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা খারাপ হতে শুরু করলো বলছেন ব্রাত্য বসু। শিশু সুলভ আচরণ করছেন রাজ্যপাল। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি বক্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর রাজ্যপালের উদ্দেশ্যে? দেখো, আজকে ভবানীপুর যে গুজরাটি সোসাইটি যা ইউনিভার্সিটির আজকে পরিণত হলো বা বিল পাস হলো, এবার রাজ্যপাল সই করবেন, সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কার্যত রাজ্যপালের ভূমিকা নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার অন্দরে। রাজ্যপাল কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে হস্তক্ষেপ করছেন, তাদের স্বাধিকারে হস্তক্ষেপ করছেন, ফলে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা খারাপ হচ্ছে। এবং যেখানে সুপ্রিম কোর্ট বলছেন যে উপাচার্য নিয়োগ করবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যা তালিকা তৈরি করবে সেখান থেকেই ভাবতে হবে, অথচ রাজ্যপাল রাজি হচ্ছেন না। এগুলো পুরোটাই শিশুসুলভ আচরণ এবং একটা ধ্বংসাত্মক ব্যাপার চলছে। স্বাভাবিকভাবে আজকে বিধানসভাতে আবার শিক্ষামন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে বা আচার্যের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং অন্যদিকে আরেকটা ছবি দেখা যাচ্ছে যে বর্তমানে একদিকে বিধানসভায় আসছেন রাজ্যপাল, শপথ বাক্য পাঠ করাচ্ছেন, অন্যদিকে রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ চা-চক্করে যোগ দিচ্ছেন। আবার তারই মধ্যে দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী রাজ্যপালের ভূমিকা নিয়ে আজকেও তিনি ক্ষোভ প্রকাশ করলেন বিধানসভার অন্দরে। একেবারেই প্রবীর, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি ঠিক কি বলেছেন আজ এই রাজ্যপাল প্রসঙ্গে শোনাবো আপনাদের। তার যদি কোনো ক্ষেত্রে অসুবিধা থাকে বা অসম্মতি থাকে, তিনি সেই নামগুলি বা সেই বিশ্ববিদ্যালয়ের নাম সুপ্রিম কোর্টের কাছে পাঠাবেন, তখন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন। তাহলে এমন হতে পারে যে 35টা বিশ্ববিদ্যালয়ে 5টা 7টা আপত্তি থাকতে পারে, সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিন। কিন্তু উনি এরকম 5টা, আজকে 5টা, কালকে 6টা, পরশু 3টে, এরকম করে যে সই করছেন, এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটা রাজ্য এবং আরও স্পেসিফিক্যালি মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর সুপ্রিম কোর্ট এটা দায়িত্ব নষ্ট করতে চেয়েছে। সেখানে উনি এইভাবে সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করে বিষয়টাকে আরও দীর্ঘসূত্রী করছেন, আরও প্রলম্বিত করছেন, ব্যাপারটাকে আরও পিছিয়ে স্লথ হয়ে যাচ্ছে প্রক্রিয়াটা। এই স্লথ করে দেওয়ার কোনো অধিকার ওনার আছে বলে আমরা মনে করি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব যে এইভাবে এটা চলতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।